আমরা সার্জিস আলম এবং হাফিজ আব্দুল্লাহ আসবে, বগুড়াতে সম্মেলন হবে ব্যাপকভাবে ইনশাআল্লাহ। এখানে আমরা মাহিন সরকারের কাছে আমরা বসবো না। আচ্ছা, মাহিন ভাইয়ের ব্যাপারটা হয়েছে কি, মানে আমার কাছে এই জিনিসটা মনে হয় যে ওইখানে একটা প্রশ্ন তোলা হচ্ছিল যে আমরা তো সার্জিস ভাইকে চিনি, আমরা আসনাদ আব্দুল্লাহকে চিনি, আমরা মাহিন সরকারকে চিনি না, তাই আমরা উঠতে দিব না। আমরা সার্জিস আলম এবং হাফিজ আব্দুল্লাহ আসবে, বগুড়াতে সম্মেলন হবে ব্যাপকভাবে ইনশাআল্লাহ। এখানে আমরা মাহিন সরকারের কাছে আমরা বসবো না। এখন মানে এই যে প্রশ্নটা, এটা তো একটা ইনভ্যালিড প্রশ্ন। কারণ হচ্ছে যে আমরা জানি যে প্রথমে যখন 6 জন অ্যারেস্ট হয়, তার পরবর্তী সময়ে যে সেকেন্ড টায়ার থেকে কিন্তু মাহিন সরকাররা এসে হচ্ছে এটার হাল ধরে। তো মানে আমার কাছে একটা জিনিস মনে হয় যে হচ্ছে দীর্ঘদিনের একটা ছাত্র রাজনীতি একটা প্রবণতা ক্রিয়েট করে দিচ্ছে, যে যেমন ধরেন যে কোনো সমস্যা হলে প্রধানমন্ত্রীর কাছে, যে কোনো সমস্যা হলে পাওয়ার স্ট্রাকচারের সর্বোচ্চ অথরিটির কাছে। তো আমরা মানি আর না মানি, 5 থেকে 6 জন হচ্ছে খুব বেশি জনপ্রিয়, যে কোনো কিছু হলে ওনাদেরকে আসতে হবে। এইটা একটা ফ্যাসিস্ট প্রবণতা, এটা দীর্ঘদিনের একটা ছাত্র রাজনীতির একটা কালচারটা আমাদের ভেতরে রয়ে গেছে। তো সেটার কারণে এই প্রবণতা থেকেই মানুষজন প্রশ্ন করতেছে যে কেন উনি আসতেছে না। মানে এখানে আমরা সবাই প্রতিনিধি। এখানে আমি যদি সেন্ট্রাল থেকে যদি ওই গ্রামের একটা কলেজের একজন ছাত্রকেও যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার ওই নেতৃত্বটাকে মেনে নেওয়া উচিত। আর মানে তৃণমূলে আসলে বিভাজন কিছু আছে, বিভাজন কিছু থাকার পেছনে অনেকগুলো কারণ আছে। আমার মনে হয় যে হচ্ছে যে এই জিনিসটা নিয়ে প্রশ্ন উঠতেছে, এই জিনিসটা প্রশ্ন ওঠার পরে অলরেডি হচ্ছে সেন্ট্রাল এটা নিয়ে কাজও করতেছে। এটা এই সেন্ট্রাল যত দ্রুত এই কাজটা করবে, আমার মনে হয় জিনিসটা তত দ্রুত টেকসইভাবে সমাধান করা সম্ভব। কনসার্নটা খুবই গুরুত্বপূর্ণ যে তৃণমূল পর্যায়ে যে বিভাজনটা বা বিকেন্দ্রীকরণের যে কনসেপ্ট, আপনি বলছেন যে সবকিছু যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না থাকে, এই কনসার্নটা অলরেডি সব জায়গায় কথা হচ্ছে এবং তারা এটা নিয়ে কাজ করা শুরু করছে। বিভিন্ন বিভাগীয় পর্যায়ে মানে টিমগুলো ছোট করার কারণে দেখা যাচ্ছে সবাইকে ওইভাবে জায়গা দেওয়ারও মানে সুযোগও নাই, কিন্তু তারপরেও এটা নিয়ে অলরেডি কাজ হচ্ছে। মানে আমি মনে করি যে আস্তে আস্তে জিনিসগুলো, কারণ অলরেডি অনেকগুলো ব্যাপার তাদের ঘাড়ে চলে আসছে, তো আস্তে আস্তে জিনিসগুলো সলভ হবে আমার বিশ্বাস।